আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজকে শেয়ার করে দেখাবো আমি কি রান্না করছি। চলুন আসুন আমার সাথে। আমি প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার জন্য। এখানে আমি রান্না করব চিকেনটা আমি ভেজে নেব। রান্না করব চাল কুমড়ো দিয়ে। চলুন কিভাবে আমি বসাই তা দেখতে পাবেন। প্রথমে আমি চিকেনগুলোকে একটু ভেজে দেব। চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হতে থাক। আমি এখানে সামান্য আধা চামচের কম একটু হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া, আধা চামচের চেয়ে কম জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মাংসটাকে ভেজে নিচ্ছি। আর 1 চামচ আদা বাটা দিয়েছি। এই দিয়ে আমি চিকেনটাকে ভেজে তারপর চাল কুমড়া দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে। আমি এখন চাল কুমড়াটাও দিয়ে দিব ভাজার জন্য। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। চাল কুমড়া আর মাংসগুলো আমি একসাথে ভেজে নেব। এভাবে ভাজা হতে থাক। দেখতে চলে আসলাম। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে চিকেন খেতে খুব ভালো লাগে। আপনারাও চাল কুমড়া দিয়ে এরকম সাদা সাদা হালকা মশলা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টি হয় এবং এই খাবারটা শরীরের জন্য খুবই ভালো। আমার বাসায় সবাই এই রান্নাটা পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এই রান্নাটাকে আমি রান্না করে থাকি। বেশি মশলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই আমি সাদা সাদা রান্না করার জন্যই চেষ্টা করি। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর একটু কষে আসলে আমি একটু ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে থাক। আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। এটাকে আমি পাতলা ঝোল করে রান্না করব। তাই আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি। এর চেয়ে বেশি ঝোল রাখবো না। আমার তরকারিটা রান্না হতে থাক। কার কার কাছে এই ভিডিওটি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পাতলা ঝোল শরীরের জন্য কি উপকারী। অবশ্যই আমাকে জানাবেন। হতে থাক। নামানোর আগে কিছু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে থাক। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ফেলবো।
কার কার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবার আগামীতে নতুন করে ভিডিও দেব ইনশাল্লাহ। আজকের মতো আমার ভিডিও করা শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আর বানিয়েছি সালাদ। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো।